এই 1.5 ঘন্টার মধ্যে আপনি নবপত্রিকা স্নান, অষ্টকলশ স্নান, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, ষোড়শ উপচার পূজা, অঙ্গন্যাস, করন্যাস, মাতৃকান্যাস, বাহকান্যাস, এগুলো কি করতে পারবেন? সত্যি করে বলুন, যারা পুজো করেন 1.5 ঘন্টার মধ্যে এগুলো করা সম্ভব? না, সম্ভব না। না, ফুল প্র্যাকটিস না দেখলে সম্ভবই না। তাহলে আপনি শাস্ত্র মতে সংক্ষেপে করবেন। তো সংক্ষেপে করলেও আপনি চক্ষুদানটা তো সংক্ষেপে করতে পারেন না, পারবেন? প্রাণ প্রতিষ্ঠা সংক্ষেপে করতে পারবেন? পারবেন না, করতে কোনোদিনও হবে না। তো হয়েছে। নবপত্রিকা স্নানটা আপনি সংক্ষেপে করতে পারবেন? অষ্টকলশ স্নানটা আপনি সংক্ষেপে করতে পারবেন? পারবেন না। আপনি হয়তো ষোড়শ উপচারের পুজোটা পঞ্চোপচারে করে দিলেন, এটা করতে পারবেন। আপনাকে আচমন করতে হবে, সূর্যার্ঘ্য দিতে হবে, সন্ধ্যাদি অর্চনাও করতে হবে, ষষ্ঠী পাচনও করতে হবে, ঘট স্থাপনও করতে হবে, সামান্যার্ঘ্য দিতে হবে, বিশেষার্ঘ্য দিতে হবে, আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, অঙ্গন্যাস, করন্যাস করতে হবে। এগুলো আপনি একটাও সংক্ষেপে করতে পারেন না, কারণ এগুলো সংক্ষেপে করতে গেলে বা বাদ দিলে যার অঙ্গহীন হয়, আর অঙ্গহীন যার দেবী গ্রহণ, দেবী কেন কোন দেবতায় গ্রহণ করেন। আপনি মহামায়ার পুজো করতে গেছেন, কাটছাট করলেন, পুজোটা কিন্তু দেবী গ্রহণ করবেন। তাহলে আপনি কোনটা করবেন? আপনি কোনটা করবেন? এগুলো করার পরে আছে স্নান, স্নান করার পরে চক্ষু প্রতিমায় চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, এগুলো কিন্তু সপ্তমী কৃত্য। অনেকে বলে যে বোধনের দিনই নাকি চক্ষুদান করতে হয়, এবং সমাচরণ বিদ্যাবারিধির অনেক তত্ত্বমী এ বিষয়ে উল্লেখ করা আছে, কিন্তু সমাচরণ বিদ্যাবারিধি মহাশয়ী দুর্গা পুজো সেটা উল্লেখ করেননি। সমাচরণ বিদ্যাবারিধি মহাশয়েরই আহ্নিক কীর্তনে বলা হয়েছে ষষ্ঠীর দিনে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা করবে। কিন্তু সমাচরণ বিদ্যাবারিধিরই দুর্গা পূজা পদ্ধতি বইয়ে লেখা আছে সপ্তমীর দিনে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা। তাহলে আপনি কোনটা মানবেন? যদি কারোর কাছে সংগ্রহে আছে দেখতে পারেন। আমরা যে পূজা পদ্ধতি পুস্তক নিয়ে কাজ করছি আমরা সেটাই মানব। সপ্তমীর দিন বলেছে আমাদের সপ্তমীর দিনই করতে হবে। তাহলে 1.5 ঘন্টার মধ্যে এতগুলো সম্ভব নয়। সেই জন্যে যেটা আমাদের বাবু বলেছিলেন যে আপনি যদি সময় অনুযায়ী করতে না পারেন, অন্তত পক্ষে আরম্ভটা ঠিক সময়ে করবেন, তারপরে চলতে থাকে। এটাও দোষাবহ হবে না, কিন্তু দোষাবহ না হলেও যদি আপনি করতে পারেন সেটাই সর্বোত্তম। বাকিটা আপনাদের না, আমাদের সকলেরই ব্যবহারিক বিষয়ের উপরে নির্ভর করে। আমি এমনও দেখেছি সপ্তমীর দিন সকাল 10টার সময় নবপত্রিকা নিয়ে যাচ্ছে মন্দিরে প্রবেশ করাতে। আমি এমনও দেখেছি সকাল 10টার সময় অন্যান্য মণ্ডপে পুজো হচ্ছে, তখন ওই মণ্ডপে নবপত্রিকা নিয়ে যায়, বাইরে থেকে স্নান টান করি। এখানে কিন্তু ব্রাহ্মণদের বা পুরোহিতদের দোষ দিলে হবে না, এবং শাস্ত্র দেখলেও হবে না, কারণ ওই যে যত্র অবস্থা তত্র ব্যবস্থা, এগুলো আপনাদেরকে এই জন্য যে জেনে রাখা প্রয়োজন, কারণ আপনারা এগুলো অবস্থার সম্মুখীন হতে পারেন। তাহলে সপ্তমী পুজোতে আমরা জেনে গেলাম বাইরে থেকে নবপত্রিকা স্নান করিয়ে এনে মন্দিরে স্থাপন করবো, কল্পারম্ভ করে
বিধি পুজো আরম্ভ করো। সপ্তমী পুজোর বিধি পুজো পদ্ধতির বইয়ে কথা আছে। হ্যাঁ, কিভাবে করবেন আচমন থেকে আরম্ভ করে শক্তিভাজন ঘর স্থাপন প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান ষোড়শ পূজা পুষ্পাঞ্জলি আরতি ইত্যাদি ইত্যাদি করে হয়ে গেল। এই চতুর্থ কল্প শেষ। পঞ্চম কল্প মহাষ্টমী। এখানে কিন্তু মহাষ্টমী মহাপূজা কেন বলা হয়? শারদীয়া মহাপূজা চতুর্কর্মময়ী গুহা দাম বিচিত্রয় মহাসাধ্য পূজান্নতা বিধান। এই যে শারদীয়া দুর্গা পূজা এটি হচ্ছে 4টি কর্মযুক্ত দান বিচিত্রয়। তার 3টি তিথি কোনটা? সপ্তমী, মহাষ্টমী এবং মহানবমী। দুর্গা পূজা কিন্তু এই তিনটি তিথিতেই হয়, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী। ষষ্ঠীটা হচ্ছে ওই আমন্ত্রণ দিবস প্রধানাদি এবং দশমীটা হচ্ছে বিজয়া দশমী কৃত্য। এটা কিন্তু পুজো নয়। এই নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। সপ্তমীর দিনে আমরা যথাবিধি পুজো করেছি, স্নান করিয়েছি, পূজা করেছি, ষোড়শ পূজা করেছি, কিন্তু হোম এবং বলিদান করি নাই। তার জন্য মহা বলা হয় নাই। অষ্টমীকে মহা বলা হচ্ছে। এখানে প্রশ্ন উঠতে পারে যে অষ্টমী তো আমরা বলিদান করছি না, তাহলে মহা বলা হচ্ছে কেন? তার ওই যে সন্ধিক্ষণে অষ্টমী নবমী যুক্ত হয়ে যাচ্ছে, তারপরে বলে দিচ্ছি এবং নবমীতে হোম করছি, তার জন্য অষ্টমী এবং নবমীকে আমরা মহা বলি। এই অষ্টমী এবং মহানবমীতে 4টি কর্ম দিকে শুরু করা হচ্ছে। আবার রঘুনন্দন রঘুনন্দন ভট্টাচার্য দুর্গোৎসব তত্ত্ব নামক গ্রন্থে লিখেছেন, যেখানে শুধুমাত্র অষ্টমীর পূজা হয় সেখানে অষ্টমীতে বলিদান করবে। এটা কিন্তু প্রমাণ আছে, কিন্তু আমরা তো শুধুমাত্র অষ্টমীর পুজো করি না। তিনি এটাও বলেছেন যে পুত্রবানরা অষ্টমীর উপবাস করবেন না, কিন্তু আমরা তো সবাই অষ্টমীর উপবাস করি। যারা পুত্রবান সংসারে গৃহস্থ আমরা সকলে কিন্তু অষ্টমীর উপবাস করি। তিনি পরিষ্কার বলেছেন যে পুত্রবান গৃহস্থরা অষ্টমীর উপবাস করবে না, কিন্তু আমরা করি। তেমনি তিনি বলেছেন যে শুধুমাত্র অষ্টমীতে বলিদান হবে, কিন্তু আমরা বলিদান দিই না। এটা কিন্তু মীমাংসিত হয়েছে। এটা মীমাংসিত হয়েছে কি যারা অন্যান্য অষ্টমীর উপবাস করেন তারা মহাষ্টমীর উপবাস করবেন এবং যেটা নবমী যুক্ত সেটা করবেন। আরে বাবা, তো নবমী যুক্ত মানেই তো সন্ধি পুজো। সন্ধি পুজোয় তো অষ্টমীর সাথে নবমী যুক্ত হয়ে গেল, এই জন্য আমরা অষ্টমী উপবাস করি। আবার তিনি বলেছেন যে মহাষ্টম্যান বলিদানেন পুত্রনাথ হবে। এক জায়গায় বলেছেন অষ্টমীতে বলিদান দেবেন, আবার এক জায়গায় বলেছেন অষ্টমীতে বলে দিলে আমরা অষ্টমীতে বলে দিই না। এটা মীমাংসিত। তো এই যে পঞ্চম কল্প পূজা মহাষ্টমী আদি, এই মহাষ্টমীতে আমরা কি করব? মহাষ্টমীতে আমরা আর নবপত্রিকা প্রবেশ করছি না, আগে হয়ে গেছে। ঘট স্থাপন করছি না, ঘট স্থাপন করা হয়ে গেছে সপ্তমীতে। চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করছি না, সপ্তমীর দিনে ওগুলো করা হয়ে গেছে। তাহলে অষ্টমীর দিনে আমরা প্রথমে দেবীকে দন্ত স্থাপনার্থ জল দেব এবং দাফন কাটি দেব। দেবী রাত্রেবেলায় ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠবেন। হ্যাঁ, দেবীর সামনে যে প্রদত্ত পাত্র আছে খোলাটি, তার উপরে যে আয়না রাখা আছে সেখানে দাফন কাঠি জল দেওয়া হয়। এরপরে যথাবিধি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজার সমস্ত আয়োজন করবেন। যেহেতু মহাষ্টমী মহাপূজা, তাহলে সেখানে যথাবিধি মায়ের স্নান হবে,
যথাবিধি ষোড়শ পূজারে পুজো হবে, হ্যাঁ, যথাবিধি ভোগ নিবেদন, আরতি সমস্ত কিছুই করতে হবে এবং সেটা সময়ের মধ্যে। তাহলে ধরুন অষ্টমীর দিন যেমন এই বছর সন্ধি পুজো হচ্ছে রাত্রেবেলায়। আপনি সকালে মহাষ্টমী বিহিত পূজা পূর্বাহ্ন মধ্যে সম্পন্ন করতেই পারেন বা পূর্বাহ্ন মধ্যে শুরু করতে পারেন, কারণ অষ্টমী রাত্রি 11টা অবধি থাকছে। তো অষ্টমী রাত্রি 11টা অবধি থাকছে মানে এই নয় যে আমি বেলা 2টোর সময় পুজো আরম্ভ করব, এটা নয়। সকালের পুজোটা আমাকে পূর্বাহ্ন মধ্যেই শুরু করতে হবে। পূর্বাহ্ন মধ্যে মানে সকাল 9টা থেকে 9:30। তো আপনি অষ্টমীর দিনে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে অষ্টমী পুজো শুরু করেছেন। অষ্টমী পুজোর যা বিধিবিধান আছে সেই হিসাবে বললেন। অষ্টমী পূজার শেষে অষ্টমী পূজার সন্ধি দিয়ে দিলেন। এরপর রাত্রে আপনার সন্ধি পূজা আছে। এবারে সন্ধি পুজোর সময় 48 মিনিট। এবারে এই 48 মিনিটের মধ্যে কি আপনি আচমন, সামান্যার্ঘ, বিশেষার্ঘ, দানার্ঘ ইত্যাদি করে তারপরে চামুন্ডার পূজা করে নবমী দণ্ডে পরিধান করতে পারবেন? আপনার কাছে 24 মিনিট সময় আছে। 24 মিনিটে আচমন আদি সামান্যার্ঘ, বিশেষার্ঘ, ন্যাস ইত্যাদি করে রক্তচন্দ্রিকার পূজা করে নবমী দণ্ডে আপনি বলি করতে পারবেন? নবমী দণ্ডে সত্যি করে বলুন তো, কে করতে পারবেন 24 মিনিটে এই কাজগুলি? সন্ধি পূজার প্রথম দণ্ড অষ্টমীতে 24 মিনিট। এই 24 মিনিটে আচমন, সূর্যার্ঘ, সন্ধ্যাদি অর্চনা, স্বস্তিবাচন, সন্ধি পূজার সংকল্প, আচ্ছা সামান্যার্ঘ, বিশেষার্ঘ, দানার্ঘ করে অষ্টদল পদ্মে রক্তচন্দ্রিকার আবাহন করে তার ষোড়শ উপচারে পূজা কয়জন করতে পারবেন? তো উত্তর দিন, হ্যাঁ পারবেন কি পারবেন না? হ্যাঁ কি না, বাস হয়ে গেল। না, পারা যায় না। যায় না, কিন্তু শাস্ত্র করতে বলছে। শাস্ত্র তো তাই করতে বলছে যে সঠিক সময় মধ্যে আপনার কাজটা করতে হবে। সেখানে আমি সংক্ষিপ্ত আকারে করব, আচমন করে নেব, উদ্ধার আদি দান করে দেব, সংক্ষেপে অঙ্গন্যাস করন্যাস করবো। আহান গান করতে গান নামে ততনি গান স্বা ওম মধ্যম গান পোষণ ওই গানামি কে গান ওম ওম করতে গান পোষণ আম করল যেমন তারপর নাম হৃদয় নম হরিং স্বা ওম শিবায় উদর কম কবজায় ওম নম নমঃ উদর কম কর তবে মন্ত্র কর লম্ব কন্যাস কন্যাস সংকল্প হয়ে গেল। সামান্যার্ঘ বিষয় করে নিলাম। এগুলো করতে কোন জায়গায় যদি সংকল্প না করা হয় তা সেটা কি সেটা ভুল? সংকল্প কেন হবে না? বিনা সংকল্পে কি পূজা হয়? না স্যার, তার সপ্তমীর দিনে যে সংকল্প করা হয় অনেক মণ্ডপে স্যার আর সংকল্প করে না স্যার। সপ্তমী কৃত নবমী যাবৎ এই সংকল্পটা করে নেওয়া হয় তো। সপ্তমী বলতে বলছে সপ্তম্যান শিখাবারভ্য, এটা সপ্তমী চতুর্থ কল্প। আবার অষ্টমী কল্পের সংকল্প করতে হবে না কেন স্যার? নবমী যাবৎ যে সংকল্প করা হয় সেটা আমি তো হ্যাঁ বললাম। সেটা চতুর্থ কল্পের সংকল্প। কি বলছে এখানে কি বলছে? আর একটা স্যার আমার একটা জানার আছে, মনে করুন কারো দুর্গা পূজা করতে গেলে কারো ওইখানে ছোঁয়াচ্ছে গেছে, এই তাহলে তার কি হবে? তাহলে তো যদি সংকল্প করে তাহলে তো করা চলবে না, তাহলে সেইখানে কি বিধান আসবে? সেটা তো বলাই হয়েছে যে বিসর্জন পর্যন্ত। তাহলে এই যে
সংকল্প করতেছি অ্যাকচুয়ালি তো যদি কোনো ছোট হয় তাহলে তো সে তো সংকল্প করতে পারবে না কোন পুজো পাঠে। কেন পারবে না? এই যখন সংকল্প প্রতি হয়ে গেছে মানে পূজার শেষ দিন পর্যন্ত সে পুজো করবে, সেক্ষেত্রে তখন তার অসহজ গ্রাহ্য হবে না। কিন্তু যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে তার তৎক্ষণাৎ অসহজ গ্রাহ্য। সপ্তমীর থেকে ঘট বিসর্জন পর্যন্ত তার কোনো ছোঁয়াচ থাকছে না যদি কোনো হয়। কিন্তু তার যে সম্পূর্ণ হচ্ছে, কিন্তু যখনই পুজো সম্পূর্ণ হয়ে গেল সে কিন্তু সংকল্পচ্যুত হয়ে গেল, তখন থেকে তার অসহজ শুরু হয়ে গেল। কিন্তু স্যার আমি যদি আবার যদি ওই অষ্টমী খেলার সময় যদি সংকল্প করতে যাই তাহলে তো তাই সংকল্প ছোঁয়াচ হয়ে যাচ্ছে। বই কি সেটা বলছে? বই কি সেটা বলছে না? এটা সে সংকল্প করতে না এইটুকু জানি, কিন্তু ওই যে আরম্ভ সংকল্প করতে হবে ওটা তো আমার মাথাটা কিন্তু এটা ঢুকলো না স্যার সঠিক ভাবে। স্যার বলে দিচ্ছি 1 মিনিট বলে দিচ্ছি। দেখো, আমাচরণ বিদ্যাবাড়িদের দুর্গা পূজা পদ্ধতি কালিকা পুরাণোক্ত পৃষ্ঠা নম্বর 51 মহাষ্টমী কৃত্যম পরিষ্কার লেখা আছে সংকল্প করতে হবে। কি বলছে? প্রাতকৃত্যম সমাপ্য আচম্য বিষ্ণু স্মৃত্যা গন্ধাদিনী অর্চয়িত্যা সামান্যার্ঘদ্বি স্থাপনাদি নাট্যাত্মং বিধায় দেবীং খ্যাতা দর্পণ প্রতিবিম্বে পুষ্পাঞ্জলি সুরং গচ্ছা আয়ুর্বলং চতুর্বর্ষং সুধা পশু বসনিক ব্রহ্ম বিদ্যাঞ্চ মেধাঞ্চ তনতে বনস্পতি ইতি মন্ত্রেণ বিল্ল শাখারো দন্ত কাষ্টম আহৃত অর্চয়িত্যা ইদমুষ্ণ দোক সহিতং দন্ত কাষ্টং ওম হ্রিং দুর্গায় শ্রীগুরে তত মহাস্নান সংকল্প কুর্যাৎ। তাহলে আমি প্রথমে বললাম যে কত পৃষ্ঠা স্যার? কত পৃষ্ঠা? 51 পৃষ্ঠা। দেখে নাও, তারপর আমায় বলো। আমি জানি বললে তো হবে না, বা আমি শুনেছি বললে হবে না। যেটা শাস্ত্র বলছে, পুস্তক বলছে, আমাদের সেটা জানতে হবে, সেটাই মানতে হবে, সেটাই করতে হবে। আমাচরণ বিদ্যাবাড়িদের কালিকা পুরাণোক্ত দুর্গা পূজা পদ্ধতি 51 পৃষ্ঠায় দেখে নাও। সপ্তমী সংকল্প আলাদা করেছি, অষ্টমী তো করতে হয়েছে। যার যার কাছে পূজা পদ্ধতির পুস্তক আছে সকলে কিন্তু মিলিয়ে নিন। আমি চাই না যে আমি না মানে কারোর মনে কোনো সন্দেহ থাকুক, এটা কিন্তু এখানে কাম্য নয়। কারণ এখানে সবাই সঠিকটা আমরা জানার জন্য এসেছি। হ্যাঁ স্যার, আমার বই 37 পাতায় আছে মহাস্নান সংকল্প বিষ্ণু তত্ত্ব আশ্বিন মাসে। তাহলে বাবা তুমি কোথায় জেনেছো যে সংকল্প করতে হবে না? আমি সন্ধিক্ষণে কিছু কিছু মণ্ডপ স্যার করা হয় না, আর আমি যেখানে পুজো করি স্যার সেখানে স্যার সন্ধিক্ষণে সংকল্প করিনি। এটা আমি স্যার করি মানে করে নাই, মানে সেটা আমি ভুল করেছি, এইটা আমি জিজ্ঞাসা করছি স্যার। আমি প্রথম থেকে এতক্ষণ কি বুঝলাম যে যন্ত্র অবস্থা দেখবে তন্ত্র ব্যবস্থা করবে। আমি
আমি যদি প্রথম থেকে এতক্ষণ যে বকবক করলাম তার নির্যাস কোনটা? যত অবস্থা তত অবস্থা। আপনাদের যদি এই বিষয়ে কারো কিছু জিজ্ঞাসা থাকে নিঃসন্দেহে বলুন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে সংকল্পটা আমি বললাম করতে হবে, বইয়ে লেখা আছে, জগদীশ বলছে করার দরকার নেই। আমি করার দরকার নেই স্যার, এই কথাটা বলিনি স্যার। আমি বলছি স্যার আমাদের তুমি বললে আমি জানি যে সংকল্প করার দরকার নেই। আমি না, না, কিন্তু এখানে পাঠটা আমি এখানে আচ্ছা আমি একটা বলছি আর কি। বলো বলো বলো। হ্যালো, হ্যাঁ আমি বলতে চাইছি এইটাকে কেন্দ্র করেই বলছি আর কি, যে ওই যে প্রথমে একটা সংকল্প করা হলো সপ্তমীর দিনে, সপ্তমী তিথি আরম্ভ নবমী যাবৎ যে একটা সংকল্প করা হলো, সেটা একটা করা হচ্ছে, আবার আলাদা আলাদা করেও করা হচ্ছে। এটা কেন করা হয়? এই জিনিসটাই জানতে হবে। মানে ও হয়তো বলতে পারছে না ভালো করে, ওকে জানতে চাই। না, কেন করা হয়? কারণ প্রত্যেকটি পূজাইতে একটি করে কল্পের পূজা, প্রতিটি পূজায় একটি করে কল্পের পূজা। আমি যখন সপ্তমী কল্পটা করছি, প্রথমে বললাম সপ্তমী কল্প মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, চারটে। তাহলে আমি সপ্তমীর দিনে যে সংকল্পটা করব, সপ্তমীতে নবমী তিথা আরভ্য এবং দশমী বিসর্জন পর্যন্ত বলবো। দশমী বিসর্জন পর্যন্ত এটা কিন্তু বলা হয় নাই, কিন্তু বলতে হবে, ঠিক আছে? এটা সপ্তমী কল্প। এটা সপ্তমী কল্প আমি যখন সংকল্প করলাম, আমার তো অলরেডি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত আমি তো বলে দিয়েছি। দেখুন, আমি যে প্রথম পেজটা দিয়েছিলাম কি বলছে, চতুর্থ গল্প, শত্রু ধ্বজার পক্ষ জুতে দশাহে মূল অর্থ জুতাদিত সপ্তমী যা আরোগ্য দৃশ্যাঙ্গমিঞ্চ যাবৎ প্রপুজের পর্বতরাজ। পরিষ্কার বলা হয়েছে দেবী পুরাণে। মুখ্য চন্দ্র আশ্বিনের শুক্লা সপ্তমী থেকে আরম্ভ করে নবমী পর্যন্ত যে পূজা তাহাই পূজা। তাহলে আমরা সপ্তমীর সংকল্পটা তো নবমীর দিন পর্যন্তই করছি রে বাবা। সংকল্প যেহেতু চতুর্থ কল্পের সংকল্প করলাম, সপ্ত কল্পের দুর্গা পূজা, সেটা 7টা কল্প তো আমাদের 7টি সংকল্প করতে হবে। তাহলে অষ্টমী যখন করবো, অষ্টমীর কল্পের সংকল্প করতে হবে। নবম পূজা যখন করবো, নবমী কল্পের সংকল্প করতে হবে। এটা নয় যে আমি সপ্তমীর দিনে ওই যে নবমী পর্যন্ত সংকল্প করে দিয়েছি, তাহলে অষ্টমীতে, সন্ধ্যেতে, নবমীতে করতে হবে না, এটা কিন্তু কোনো মানে নেই। বই তো এরকম লেখা নাই, বই তো সংকল্প করতে বলা হয়েছে। তাহলে আপনি সংকল্প কেন করবেন? মহাস্থান ও সংকল্প কার্য এরকম একটা আছে। সংকল্প তো সংকল্পই, তাতে এই যে দুর্গা পুজোর 4টে কর্ম, স্নপন, পূজন, হোম, বলিদান। স্নপন মানে স্নান। তাহলে আমি তো অষ্টমী স্নানের জন্য আমি সংকল্প করবো কিনা? তো স্নান আনুষাঙ্গিক তো পূজাই হচ্ছে, পূজা আনুষাঙ্গিক হোমটাও হবে, বলিদানটাও হবে, হবে না? হবে হবে হবে, বলিদান সংকল্প করা হয় তো অষ্টমীর সময়, হবে না? তাহলে আপনি এই যে আমার সন্ধি পূজায় 24 মিনিট সময়, এই সন্ধি পূজার 24 মিনিট সময় কি এতগুলো করা সম্ভব নয়। সেক্ষেত্রে সংক্ষেপে করতে হবে। কিন্তু তার মানে এটাই নয় যে ধরুন হয়তো 11টা 7-8 মিনিটে নবমী শুরু হচ্ছে এবং 11টা 27 থেকে আরো 24 মিনিট, মানে
মোটামুটি 11:51 পর্যন্ত। এই 11:51 হচ্ছে প্রথম দণ্ড। এটা নয় যে ওই 11:37 পরেই আমাকে গুলি করতে হবে। আমি 11:51 পর্যন্ত সময় পাচ্ছি, সেই সময়টার মধ্যে আমাকে বলিদানটা সম্পূর্ণ করতে হবে নবমী বিহিত। কিন্তু আমাদের একটা প্রচলিত হয়ে গেছে যে যেই ঘড়ির কাঁটাটি বেরিয়েছে ওই 11:37 পঞ্জিকায় লেখা আছে 11:37 কত বলিদান, 11:37 যা তো ঘড়ি কাঁটা বেরিয়েছে বলি করো বলেছে 11:37 গতে, মানে 11:37 পরে আপনি বলি করবেন। এটা তো বলে নেই যে 11:38 বলি করতে হবে। এটাকে পঞ্জিকায় বলা হয়েছে না, পঞ্জিকায় রয়েছে সেটা হচ্ছে 11:49 গতে বলিদান, মানে 11:49 পর থেকে। আমি আমি ওটা আমার কাছে পঞ্জিকা নেই, আমি একটা এস্টিমেট দিচ্ছি যে 11:49 গতে যদি বলিদান, এমন তো নয় যে 11:60 আমাকে বলি করতে হবে। 11:49 পরে আমি আরো 24 মিনিট পাচ্ছি, সেই 24 মিনিটটা নবমীর প্রথম দণ্ড, ওই 24 মিনিটের মধ্যে আমাকে বলিদানটা করতে হবে। একদম আমাদের দিকে স্যার ওই রকমই স্যার, ওই 49 গতে বলিদান, মানে 49 গত হবে আর বলিদান দিবে, নাহলে কিন্তু বাইরের থেকে কমিটির লোক চেঁচামেচি করবে, বাগনা বাগনি দিবে, বলি বামুন ঠাকুরটা জানে না কিছু। আরে বাবা, আমি তো প্রথম থেকেই আলোচনাই করছি। আমাদের শাস্ত্রীয় আলোচনা আমাদের 6 দিন ধরে হয়েছে। আমি শাস্ত্রীয় আলোচনায় যাচ্ছি না, আমি বাস্তবের মাটিতে যা আমাদের দুর্গাপূজা যে পূজা আমরা যেটা করি এই চিত্রটি আমি সকলের কাছে তুলে ধরার চেষ্টা করি। তা বলে তো আমি এটা বলছি না যে আপনি শাস্ত্র বহির্ভূত কাজ করবেন, আপনাকে শাস্ত্র মেনে কাজ করতে হবে, যা যা বিধি আছে সেই বিধি অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে যদি আপনি করতে না পারেন, আপনি পুজো করতে জানেন না। আপনি শাস্ত্রজ্ঞ হতে পারেন, আমি বলছি আমি শাস্ত্রজ্ঞ, আমি পণ্ডিত, কিন্তু আমি যদি কমিটির মন না জয় করতে পারি, আমার কোনো দাম নাই। একদম 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 স্যার, একদম একদম পারফেক্ট কথা বলেছেন স্যার। ঠিক আছে, তো তাহলে অষ্টমীর দিনে আমরা সকালে অষ্টমী বিহিত পুজো করে নিলাম, হয়ে গেল। রাত্রেবেলায় সন্ধি পুজো বসবো। তো তাহলে সন্ধি পুজো আমরা তো 8 ঘন্টা আগেও বসতে পারি, এমন তো নয় যে ওই 24 মিনিটের মধ্যে আমাকে বসতে হবে। আমরা 8 ঘন্টা আগেও সন্ধি পুজো বসতে পারি, তাহলে আমরা ওনাকে 8 মন সামান্যার্ঘ্য বিশেষার্ঘ্য অঙ্গন্যাস করন্যাস আমরা করে নিতে পারবো। এটা আমরা করতেই পারি। এরপরে এখানে আরেকটা যোগ করবো। অনেক মণ্ডপে হয় কি যে না বলে বা করেও এক আসনে পূজা হবে, হয়তো ওই রাত্রেবেলায় সন্ধি পূজা, তাহলে ওরা সকালে অষ্টমী করলো না, ওরা একবারেই রাত্রেবেলায় বসবে পুজোতে। প্রথমে অষ্টমী পূজা হবে, তারপর অষ্টমী পূজা শেষে সন্ধি পূজা শুরু করবে। অনেক মণ্ডপে এরকম হয়, আমার জানা আছে। হ্যাঁ স্যার, হয় 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 স্যার। কিন্তু তাই বলে এটা নয় যে আপনি সকালে কোনো পুজো করবেন না, আপনাকে সকালে অষ্টমী ফলপারম্ভ পুজো করতে হবে। আপনি সকালে সম্পূর্ণ অষ্টমী পুজো করলেন না, ঠিক আছে মেনে নিলাম, আপনি রাত্রে করবেন, কিন্তু আপনাকে পূর্বাহ্ন মধ্যে পঞ্জিকায় যে সময় বলা হয়েছে পূর্বাহ্ন মধ্যে ফলপারম্ভ ও পূজা প্রতিষ্ঠা, তাহলে আপনাকে পূর্বাহ্ন মধ্যে অষ্টমীর ফলপারম্ভ এবং পূজাটি করতে হবে। সংক্ষেপে আপনি করবেন সংকল্প আদি করে, সামান্যার্ঘ্য করে ভোগ নিবেদন আদি একটা পুজো করে দিলেন, তারপরে রাত্রে অষ্টমী সন্ধে। কিন্তু এটার কোনো বিধি আমি কোথাও পাই নাই।
অনেক জায়গায় এটা প্রচলিত আছে, হয়, চলে। কিন্তু মানে ওই একসাথে রাত্রে অষ্টমী